হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। আরে বাংলাদেশ তো হাসতেছে, হাসিনাবিহীন বাংলাদেশ কান্দে না তো। এই আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করার মতন কোনো সুযোগ নাই, রাজপথে আন্দোলন করার মতন কোনো অবস্থা নাই। কারণ হইল এই আওয়ামী লীগ যখন ইন্ডিয়া এবং বিভিন্ন দেশে পলাতক, সাধারণ সামান্য যে আওয়ামী লীগগুলো আছে সেই আওয়ামী লীগগুলো কিন্তু সাধারণ আওয়ামী লীগ। আর বড় বড় আওয়ামী লীগ যারা টাকা কামাইছে তারা কিন্তু বাংলাদেশে নাই, তারা কিন্তু একটা মিছিল করে না, তাদেরকে কিন্তু একটা মিছিলে দেখা যায় না। অর্থাৎ আন্দোলন করতেছে কারা? সাধারণ সামান্য আওয়ামী লীগ। অর্থাৎ আমি বলতে চাই এই আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করার মতন অবস্থার সৃষ্টি হবে না, সেটা তারা করতেও পারবে না। তার যে নেত্রী, সে অনেক সময় হুমকি দামকি দিছিল, আমরা পলাবো না, আমরা দেশ ছাড়বো না, আমরা শেখ মুজিবরের কন্যা। আয় হায়, আপনি শেখ মুজিবরের কন্যা, আপনি কোথায় এখন? আপনি কেন পলাইলেন? আপনার তো পলানের কথা ছিল না। আপনি তো বাংলাদেশের বুকে রাজনীতি করবেন, জনগণের উপরে অত্যাচার করবেন, ঘুম করবেন, নির্যাতন করবেন, জুলুম করবেন, এইটাই তো আপনার কাজ ছিল। আজকে আপনি কেন পলাইলেন? অর্থাৎ আপনার যে দীর্ঘদিনের কর্মকাণ্ড, এর কারণেই বাংলাদেশের জনগণ একটা পর্যায়ে আপনাকে আর চায় নাই, যার কারণে কিন্তু আপনি ইন্ডিয়া মোদি দাদার কাছে যাইয়া আশ্রয় দিয়েছেন। আর মোদি দাদা বর্তমানে আসলে আওয়ামী লীগের জন্য আমি আরেকটা কথা বলতে চাই, যারা বর্তমানে শেখ হাসিনাকে ফেরত আনতে চান, বাংলাদেশ হাসবে, হাসিনা আসবে, আপনারা মোদি দাদার কাছে বলেন যে দাদা, আপনারা যে অবৈধ পুশিং করতেছেন, সেইখানে তো অবৈধ নাগরিক হাসিনাও আছে, তারে কেন পুশিং করেন না? আপনারা ওই মিছিল করেন না, ওই শপথ করেন না, আপনারা শপথ করেন মোদি দাদার কাছে চান যে হাসিনাকে আপনারা পুশিংয়ের মাধ্যমে বাংলাদেশ পাঠাই দেন, তাইলেই কিন্তু হয়। কিন্তু আওয়ামী লীগ কী রাজনীতি করে? তাদের মাথায় মনে হয় ব্রেন নাই। তাদের মাথায় যদি ব্রেন থাকতো, তাদের যদি বুদ্ধি থাকতো, তাহলে কিন্তু এই অবৈধ নাগরিক যেভাবে পুশিং করছে, এই পুশিংয়ের মাধ্যমে কিন্তু হাসিনারে পুশিং করতে পারে, তাহলে কিন্তু তাদের নেত্রীকে তারা পাইয়ে দেয়। সেই কথা কিন্তু তারা বলে না। তারা বলে কি, বিভিন্ন সময় স্লোগান দেয়, এই স্লোগানের মাধ্যমে কিন্তু হাসিনা ফেরত আসবে না। আর হাসিনা যদি আসে, আমরাও চাই হাসিনা আসুক, হাসিনাকে নিয়ে আসেন, আপনারাও নিয়ে আসেন, আমরাও চাই। কারণ হাসিনা না আসলে বাংলাদেশ যে অর্থাৎ ফাঁসির মঞ্চ, সেই মঞ্চটা কিন্তু হবে না। সেই ফাঁসির মঞ্চ কিন্তু হাসিনা আসলেই হবে, এছাড়া কিন্তু ফাঁসির মঞ্চ হবে না। অতএব আমার মতন ছেলেকে যখন পুলিশে দুইবার গুলি করছে, আমি কিন্তু ভুলি নাই। কার পুলিশ? এই হাসিনা বাহিনীর পেটুয়া পুলিশ। তখন কিন্তু হাসিনার কমানেই পুলিশ চলছে। 28শে অক্টোবর পল্টনে আমি গুলি খেয়েছি, জুলাইয়ের 18 তারিখ আবারও আমি গুলি করছে আমার উত্তরায়। অতএব আমি কিন্তু একজন জুলাই যোদ্ধা। অতএব বলতে চাই, হাসিনা আপা, আপনি আসেন, আপনার জন্য আমরা অপেক্ষা করতেছি, বাংলাদেশের জনগণ অপেক্ষা করতেছে, আপনি কেন আসেন না? আপনার আসা উচিত। আর আপনি আসলে ওই যে ফাঁসি, অর্থাৎ নতুন রশি আপনার জন্য অপেক্ষা করতেছে, ইনশাআল্লাহ সেই রশির জন্যই আমরা এই রশিটাকে সাজাই রাখছি। আপনি আসার মাধ্যমে আমরা কিন্তু এই ফাঁসিটা আপনাকে দিতে পারবো, বাংলাদেশ দেখতে।